বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনলাইন শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে শুরু করছি প্রতিদিনের অনলাইন অনুশীলন। সাথে আছি আমি মোহাম্মদ আলী হাসান। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 6.1। এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমি মূল টেক্সট বই থেকে অর্থাৎ পাঠ্য বই থেকে একটা অনুশীলনী 6.1-এর 1 নম্বর একটা অঙ্ক লিখে রাখছি। এ স্কোয়ার এ গুণন এ গুণন হচ্ছে সি, এ স্কোয়ার বি ভাগ হচ্ছে এ কিউব সি। তাহলে এ স্কোয়ার অর্থাৎ আমি আগের ক্লাসগুলোতে শিখাইছি এ স্কোয়ার থাকার অর্থ হচ্ছে ওই জিনিসটা গুণ প্রক্রিয়ায় আছে, অর্থাৎ 1 + 1 2 এ স্কোয়ার, অর্থাৎ এ গুণ এ, অর্থাৎ ভিত্তিগুলো যদি একই হয় তার পাওয়ারগুলো যদি কিছুই না থাকে তাহলে 1 থাকে। তাহলে অবশ্যই গুণ থাকলে পাওয়ারগুলো আমরা শোষকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো আমরা কি আকারে রাখতে পারি? যোগ আকারে রাখতে পারি, a⁴m + n। অনুরূপভাবে আমরা এটা লিখতে পারি এ গুণন এ সমান হচ্ছে 1 + 1 সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান কয়টা পাবো? 2টা পাবো। অনুরূপভাবে এ কিউব সমান হচ্ছে 3টা পাবো। তাহলে আমি আগের ক্লাসে আলোচনা করেছি লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ওই ভগ্নাংশের গুণনীয় বা একটা উৎপাদক দ্বারা ভাগ প্রক্রিয়া। তাহলে এ দিয়ে যদি 1 ভাগ করি তাহলে ভাগফল 1, আবার এ দিয়ে যদি 1 ভাগ করি তাহলে ভাগফল 1। এখন আর বি দিয়ে এর সমতুল্য বা সাদৃশ্যপূর্ণ কোনো কিছু নাই। আবার যদি সি দিয়ে ভাগ করি ওপরে কোনো কিছু নাই, তাহলে অবশিষ্ট যেটুকু থাকলো সেইটুকুই মূলত হচ্ছে লঘিষ্ঠ আকার। তাহলে এখানে আমরা কি পাবো? বি ভাগ এসি। তাহলে প্রদত্ত সমাধান অর্থাৎ প্রদত্ত সলিউশন কি হবে? বি ভাগ হচ্ছে এসি। এখন আমরা দেখি 4 নাম্বার, x² + x ডিভাইডেড xy + x। আমি আগে আলোচনা করেছি যে x² + x অর্থাৎ কমন প্রক্রিয়া। কমন প্রক্রিয়াটা কি? অর্থাৎ দুই পাশ থেকে যা আছে সেটাই হচ্ছে কমন। কমন প্রক্রিয়াটা করণের নিয়ম হচ্ছে দুই পাশ থেকে ছোট যে সহগ আছে বা চলক আছে সেটা। তাহলে দুই পাশে চলক এবং সহগ আছে x, এবং ছোট কোনটা? যেটার পাওয়ার কম সেটাই হচ্ছে ছোট। তাহলে এখান থেকে ছোট হচ্ছে x। তাহলে দুইটার মধ্য থেকে যদি একটা নেই তাহলে শুধুমাত্র একটা থাকে, প্লাস হচ্ছে একটার মধ্যে থেকে একটা নিলে কিছু থাকে না, তার মানে 1 থাকে। তাহলে এখানে কি আছে? x। y সরি আমি ভুল করে তুলছিলাম। তাহলে কি হয়? এখান থেকে কমন যায় হচ্ছে y, তাহলে x প্লাস হচ্ছে 1। তাহলে এখন আমরা বলছি যদি লঘিষ্ঠকরণ অর্থ হচ্ছে একই জাতীয় ভগ্নাংশর যদি কি থাকে? নির্দিষ্ট কোনো গুণনীয়ক থাকে বা উৎপাদক থাকে তার ভাগফল। তার মানে কি? এটা দিয়ে এটাকে যদি ভাগ করি x + 1 দিয়ে x + 1 ভাগ করলে 1 হবে। আবার x দিয়ে যদি
অয় ভাগ করি কি হবে x কিংবা y এমনই থাকবে। তাহলে প্রদত্ত সমাধান হচ্ছে x বাই হচ্ছে y। আশা করি সবাই বুঝেছো। এবার নির্ণয় করব আমরা -1। এখানে একটা সমাধান অর্থাৎ অঙ্ক লিখলাম আমরা বই থেকে x a স্কয়ার প্লাস 4a প্লাস হচ্ছে 4 ডিভাইডেড a স্কয়ার মাইনাস 4। আমরা জানি এখানে আমি ডান পাশে কয়টা সূত্র লিখে রাখছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা জানি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। অনুরূপভাবে এটা আর একটা লিখে রাখছি a প্লাস b হোল স্কয়ার, যেটা আমরা সবাই জানি। তাহলে এটা যদি আমরা a প্লাস b হোল স্কয়ার মনে করি তাহলে অবশ্যই কি আকার হতে হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। বিবেচনা করলাম এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার আছে, তাহলে এটা কি a, তাহলে a স্কয়ার প্লাস সূত্রে একটা 2 দিই, তারপর a কি পাবো a। অবশ্যই এটা যদি b করতে যাই তাহলে 2 এর উপরে যদি বর্গ করি অবশ্যই কি হবে 4 হবে। তাহলে b টা পাবো কত 2 প্লাস হচ্ছে 2 তার উপরে হোল স্কয়ার ডিভাইডেড। আবার যদি স্কয়ার করে নেই, এটা যদি আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার বিবেচনা করি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। আমরা অবশ্যই বর্গ জানি, বর্গমূল জানি, তাহলে অবশ্যই 2 এর একটা নির্দিষ্ট বর্গ সংখ্যা আছে, সেটা অবশ্যই 4। 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9 এবং 4 এর বর্গ সংখ্যা হচ্ছে 16। হ্যাঁ, তাহলে -2 তার উপরে হোল স্কয়ার। তাহলে এটা বরাবর কি লিখতে পারবো আমরা, সূত্রটা লিখতে পারবো। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b তার উপরে হচ্ছে হোল স্কয়ার। আবার তাহলে এটা a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, তাহলে এই সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b, অর্থাৎ এটা কত a, b টা কত 2, a প্লাস b আবার ইনটু তাহলে a মাইনাস b, এই তো। তারপর তাহলে এর অর্থ কি, আমরা জানি কোনো কিছুর উপরে যদি পাওয়ার অর্থাৎ 2 থাকে, অর্থাৎ যেটাই থাক না কে হোল স্কয়ার আছে, অর্থাৎ এই ভিত্তিটা আছে a, অর্থাৎ এই ভিত্তিটা 2 বার হবে। আবার যদি থাকে 3 তার মানে ওই ভিত্তিটা 3 বার। অনুরূপভাবে a প্লাস b হোল স্কয়ার অর্থ হচ্ছে a প্লাস b টা আছে 2 বার। তাহলে a প্লাস b ইন্টু হচ্ছে a প্লাস b, তাহলে সরি a প্লাস 2 ইন্টু হচ্ছে a প্লাস 2, a প্লাস 2 ইন্টু হচ্ছে a মাইনাস 2। তাহলে কি করব, উপর নিচে অর্থাৎ সংশ্লিষ্ট ভগ্নাংশের অর্থাৎ গুণনীয়ক দ্বারা ভাগ করব। তাহলে যেটা সংশ্লিষ্ট অর্থাৎ মিলে যায় সেটা দ্বারা ভাগ করব, তাহলে থাকে a প্লাস 2 ডিভাইডেড a মাইনাস 2। এটা এবার
অঙ্ক নাম্বার 10। তাহলে এটা অবশ্যই আমরা জানি একটা মিডল টার্ম একটা আকার বিদ্যমান আছে, তাহলে কি করতে হবে, অবশ্যই মিডল টার্ম করতে হবে। তাহলে প্রদত্ত সংখ্যা আছে 15, তাহলে কত কত গুণ করলে 15 হবে, অবশ্যই 3 5 আর কি আছে 1 গুণন 15, এই তো। তাহলে যদি 3 গুণন বড়টা 5 ইন্টু 3, যদি 3 সাথে 5-এর সাথে 3 যোগ করে অবশ্যই 8, কিংবা 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2টা আমাদের প্রয়োজন। তাহলে কি প্রয়োজন, 2টা। তাহলে দেখব এক্স স্কোয়ার প্লাস, তাহলে এই প্রদত্ত সংখ্যার সামনে বা সহগের সামনে যে চিত্রটা দিব সেটা বড়টার সামনে রাখবো। তাহলে 5x যদি মিন করতে দেয়, একটা সামনে প্লাস আর একটা সামনে মাইনাস, তবেই মাইনাস হবে তার মধ্যে। তাহলে 5-এর মধ্যে থেকে আমরা 3 বাদ দিয়ে 2 করতে পারবো। 3x মাইনাস 15, নিচে কি এক্স স্কোয়ার প্লাস, তাহলে অনুরূপভাবে এটা যদি করতে যাই 5x প্লাস 4x প্লাস হচ্ছে 20, তাহলে কি হচ্ছে দুটোর ভিতর আমি কি বলছি, দুইটা করে কমন নিব, আমরা কমন মিডল টার্মে 2টা করে কমন নিব। তাহলে 2টার মধ্যে থেকে কি কমন যায়, x কমন যায়, তাহলে 2টার মধ্যে থেকে একটা x প্লাস 5, তাহলে মাইনাস তো আছে বরাবর মাইনাস, তাহলে 2টার মধ্যে থেকে কি কমন যায়, 3 কমন যায়, তাহলে x এই মাইনাস দিয়ে অবশ্যই এর সামনে যেটা ছিল, তাহলে এর সামনে দিয়ে এটা গুণ করার পর x এর সামনে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আবার যদি গুণ করি অবশ্যই প্লাস মাইনাসে মাইনাস আগেকার অবস্থায় যাবে। তাহলে এই মাইনাস দিয়ে আবার যদি 1 গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস, 3 দিয়ে যদি আবার 15 ভাগ দিই, তাহলে 3 5 15। অনুরূপভাবে নিচেও তাই x প্লাস 5 একটা 4 যদি কমন যায়, x প্লাস 5 একটা, তাহলে কি বলছি কমন, অর্থাৎ 2টা মিলে। এটা যদি একটা পদ বিবেচনা করি, মূলত এটা যদি একটা পদ বিবেচনা করি, তাহলে 2টা থেকে কি কমন যাবে, x প্লাস 5, তাহলে কি থাকলো, তাহলে x মাইনাস 3, নিচে x প্লাস 5 ইন্টু হচ্ছে x প্লাস 4, তাহলে কি হবে, সমান সমান রাশি বা পদ, সমান সমান পদগুলো গুণনীয়ক দ্বারা ভাগ করতে হবে, সমান সমান এটা, তাহলে কি x মাইনাস 3 x প্লাস 4, তাহলে কি পাবো, প্রদত্ত অঙ্কটি সমাধান করলে উত্তর হিসেবে পাবো এটা। আশা করি লঘিষ্ঠ আকার তোমরা সঠিকভাবে বুঝবা এবং করতে পারবা। যদি কারো কোনো সমস্যা থাকে আমার সেটা বলবা। আজকের মতো শেষ করছি, এবং পরবর্তী ক্লাসগুলো সঠিকভাবে রেসপন্স দেওয়ার জন্য বলছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।